চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ পরিবর্তন সৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নং ৬৬ এর গাণিতিক প্রতীকগুলো নিম্নোক্ত শ্রেণীতে ভাগ করা হলো। মানে চতুর্থ শ্রেণীতে তোমাদের যে গাণিতিক প্রতীকগুলোকে নিম্নোক্ত আমি ভাগ করে দেখাবো, তোমরা দেখতে থাকো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলিকে বলা হয় সংখ্যা প্রতীক। মানে তুমি সংখ্যা লেখার জন্য যে প্রতীকগুলো ব্যবহার করো সেই প্রতীকগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। 0 থেকে 9 পর্যন্ত আমরা কি করি? সংখ্যা লেখার জন্য এই প্রতীকগুলো ব্যবহার করি। কিন্তু এই প্রতীকগুলো আমরা যখন সংখ্যা লিখি তাহলে এক একটা প্রতীক এক একটা অঙ্ক। আমরা যখন পাশাপাশি লিখি, কয়েকটি অঙ্ক যখন পাশাপাশি লিখি তখন একটি সংখ্যা হয়ে যায়। এই জন্য সংখ্যা লেখার জন্য যেই প্রতীকগুলো আমরা ব্যবহার করি সেই প্রতীকগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। এখন আমরা এরপরে এই সংখ্যা প্রতীকগুলোকে আমরা যখন গাণিতিক প্রতীক বা গাণিতিক বাক্যে প্রকাশ করি তখন এই সংখ্যা প্রতীকের সাথে যেই প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলিকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। চলো আমরা প্রক্রিয়া প্রতীক কি আমরা লিখি। তাহলে আমরা কি বলেছিলাম এর আগে? যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলিকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। যেমন যোগ বিয়োগ, তারপরে হচ্ছে কি গুণ এবং ভাগ। এই 4টি প্রক্রিয়া প্রতীক দ্বারা আমরা আর ওপরে যেই সংখ্যা লেখার জন্য যেই প্রতীকগুলি ব্যবহার হয় সেগুলিকে বলা কি সংখ্যা প্রতীক। এই সংখ্যা প্রতীক আর এই প্রক্রিয়া প্রতীক যখন আমরা মিলিয়ে একসাথে লিখি তখনই হয়ে যায় কি একটি গাণিতিক বাক্য। তাহলে এই সংখ্যা প্রতীক দিয়ে আর এই প্রক্রিয়া প্রতীক মিলে কিন্তু আমাদের গাণিতিক বাক্য তৈরি করি। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা এগুলি মনে রাখবে। এরপরে আমরা যে প্রতীক আছে যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার, আমরা যে গাণিতিক প্রক্রিয়ায় আমরা লিখব, তারপরে যে প্রতীকগুলো সংখ্যা মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় কি সম্পর্ক প্রতীক। চলো আমরা লিখে নিই একটু। তাহলে আমরা কি পেলাম? যে প্রতীকগুলো সংখ্যা মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক। যেমন এসে দেখো, এই যে সমান এইভাবে মুখ করে যখন দিবে এটা কি বৃহত্তর। মানে যদি বড় বোঝাতে চাও তাহলে এইভাবে মুখ করে এটা দেবা, এটা হচ্ছে বৃহত্তর। তারপরে এসে ক্ষুদ্রতম বুঝাইতে হলে এইভাবে দিতে হবে, এই চিহ্নটা ব্যবহার করবে। তারপরে কি সমান 9 এইভাবে দিয়ে টান দিবে। তারপর আমরা এটা কি বৃহত্তর বুঝাইতে দিছি, কিন্তু বৃহত্তর যখন হবে না, বৃহত্তর 9, তাহলে এভাবে টান দিলে বৃহত্তর 9 হবে। তাহলে ক্ষুদ্রতর 9 এইভাবে টান দিবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরও বিস্তারিত তারপরের ভিডিওতে দেখাবো। এখানে এই যে সম্পর্ক প্রতীক কখন কিভাবে বসাবা আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, যাদের ভালো লেগেছে তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দাও। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পরিবর্তন সৃষ্টি চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ।